ফার্স্ট আমরা সার্জেনের সেটআপটা একটু দেখে নিচ্ছি। দেখুন সার্জেন এখানে কিন্তু দিয়েছে 1 2 3 4 অর্থাৎ 4টে লাইন। আর ওনার যেমন ধাপে থাকে মানে ধাপে ধাপে 7টা লাইন কিন্তু হাইড করা আছে। আর আরে রয়েছে 4 লাইন অর্থাৎ 4 7 28টার মতো বক্স রয়েছে। তো 28টার বক্স যদি আমরা দুই স্পিকারে ধরি তাহলে 28 দুগুণে 56টা স্পিকার থাকছে সার্জেনের। আর এখানে দেখতে পাচ্ছেন লাইনারে যেগুলো লাইনারে বা র্যাক যেগুলোকে আমরা বলি টুইটার, তো সেগুলো দিয়েছে 1 2 3 4 5 6 7টা অর্থাৎ 7 দুগুণে 14 পিস। তো 14 পিস টুইটারের র্যাক আছে ওখানে। তো ওর মধ্যে ওনার তো খালি টুইটার নেই, টুইটার আছে তার সাথে প্রেসার মিড আছে, ঠিক আছে, হাই কোয়ালিটি টুইটার প্লাস প্রেসার মিড এইসব দিয়ে কিন্তু প্রায় 4 7 28 কমপ্লিটলি 28টা বক্স দিয়ে কিন্তু ডিজে সার্জেন ফুল সেট আপ রেডি করেছে ডালটনগঞ্জে আমরা দেখতে পাচ্ছি। তো রাত্রির দিকে কম্পিটিশন হবে অবশ্যই, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি পঙ্কজের কি সেট আপ আছে, কারণ পঙ্কজ কিন্তু এই জায়গায় খতরনাক আছে, সার্জেনের থেকেও খতরনাক আছে কিন্তু পঙ্কজ। তো ডিজে সার্জেনের যদি অ্যাম্পলিফায়ার আলোচনা করতে চাই, তো যেটা আমাদের মানে উড়িষ্যাতে এসেছিল সেখানে অ্যাটম 26,000 ছিল। তো রিসেন্ট যেহেতু অ্যাটম 26,000 নিয়েছে, আমার মনে হচ্ছে হয় অ্যাটম 26,000 নয় MT 1601, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাম্পলিফায়ার বা MP 18,000 হতে পারে। তো এই তিনটা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি অ্যাম্পলিফায়ার কিন্তু থাকবে। নেক্সট ভিডিও আমরা ফলো করবো যে কি অ্যাম্পলিফায়ার দিয়ে বাজাচ্ছে, কারণ কয়েকজন বন্ধু যারা ভিডিও পোস্ট করেছে তারা কিন্তু সমস্ত চিক দিয়ে ঢাকা আছে অ্যাম্পলিফায়ারটা, এটাই দেখিয়েছে। তো দেখতেই পাচ্ছেন তো সার্জেনের কিন্তু এখানেও আবার নতুন লুক, নতুন স্টাইলের ক্যাবিনেট। তো প্রত্যেকবারই নতুন নতুন, যেহেতু ওরা নিজস্ব ক্যাবিনেট সেন্টার সেহেতু প্রত্যেকবারই নতুন নতুন লুকিং নিয়ে কিন্তু হাজির হচ্ছে আমাদের ডিজে সার্জেন। তো যাই হোক, ডিজে সার্জেন কিন্তু একদম 4 7 28টা বক্স নিয়ে কম্পিটিশন করার জন্য ফুল ফর্মে রেডি হয়ে আছে। তো চলুন বন্ধুরা এবার আসছি ডিজে পঙ্কজ। তো ডালটনগঞ্জের সব থেকে খতরনাক সেট কিন্তু ডিজে পঙ্কজ। তার কারণটা বলছি, ডিজে পঙ্কজের কিন্তু এখানে রয়েছে কটা বক্স বুঝতে পারছেন নিশ্চয়ই। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো টোটাল এখানে লাইন আছে 5 লাইন, সার্জেনের কিন্তু ছিল 4 লাইন, আর ডিজে পঙ্কজের কিন্তু রয়েছে এখানে 5 লাইন। আর প্রত্যেকটা লাইনে কটা করে বক্স আছে দেখুন ভালো করে। পঙ্কজ কিন্তু এখানে একদম লাইটিং সেই লেভেলের আছে, ঠিক আছে, মানে লাইটিং গুলো কিন্তু প্রচুর লাইটিং দিয়েছে, সার্ফি দিয়েছে, মাঝে ওই লম্বা লম্বা যেগুলো জলে সেইগুলো দিয়েছে, আর এইভাবে ভি এর মধ্যে দেখুন সাজিয়ে দিয়েছে। তো প্রচুর লাইটিং দিয়েছে। তো লাইন যেটা ছিল 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, আর 8 দিকে আছে 5 পিস করে আরে, আর ওপরে হাইট আছে 8, মানে 5 8 40টা। মানে সব থেকে খতরনাক সেট আপ ডালটনগঞ্জ হচ্ছে ডিজে পঙ্কজে, 40টা বক্স আছে সেখানে। ডিজে সার্জেনে থাকছে 4 7 28টা বক্স, আর পঙ্কজে থাকছে 40টা বক্স, ঠিক আছে, 1 2 3 4 হ্যাঁ 5 8 40টা বক্স। তো লাইটিং কিন্তু পঙ্কজের প্রচুর হেভি সেট আপ করেছে, হেভি সেট আপ দিয়েছে এখানে পঙ্কজ। জানি না পঙ্কজের কত বক্স আছে, তো এর আগে আমরা সার্জেনের এত বক্স দেখেছিলাম, এবারে পঙ্কজের প্রচুর বক্স দেখছি। তো আমরা ফলো করব বা নোটিস করব কিন্তু পঙ্কজের দিকে, ঠিক আছে, কারণ পঙ্কজ কিছু একটা করবে এখানে, বিভৎস কাণ্ড ঘটাবে মনে হচ্ছে। তো যাই হোক, সার্জেনের সাথে পঙ্কজের রাত্রির দিকে কম্পিটিশন হওয়ার কথা আছে। তো যে সমস্ত বন্ধুরা গেছেন ওখানে ওয়েলকাম, আর যারা ওখানকার রয়েছেন তারা এনজয় করুন। বিশাল একটা কম্পিটিশন, আমাদের এখান থেকে তো অনেক দূর, তাই যেতে পারছি না, ঘরে বসে বসে ভিডিও বানাতে হচ্ছে। তো ঠিক আছে, পঙ্কজ কিন্তু ধামাকাদার ভাবে ভাইব্রেশন বেস টেস্টিং করছে। আর পঙ্কজের একটা কথা বলে দিই, পঙ্কজের মেশিন কিন্তু খতরনাক, দেখতে পাচ্ছেন পঙ্কজের অ্যাম্পলিফায়ার কিন্তু রয়েছে সব জাইফার, ঠিক আছে। তো পঙ্কজ কিন্তু হেভি সেট আপ, কারণ অ্যাটম 26,000 বা MT 1601 বা MP 18,000 এদের থেকে কিন্তু জাইফার অনেক বেশি দাম, এবং জাইফার কোয়ালিটি ফুল অ্যাম্পলিফায়ার। আর ওখানে তো আমাদের মতো, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এমন চলে যে ভাইব্রেশন সেরকম তো ব্যাপার নেই, ওখানে কোয়ালিটি গান ইডিএম গানের চ্যালেঞ্জ হবে, ওখানে একদম সমান সমান সেটাবে মুখোমুখি হবে। সেই হিসাবে পঙ্কজ কিন্তু অনেক অ্যাডভান্স আছে, কারণ এক হচ্ছে 40টা বক্স আছে, তার উপরে আবার জাইফার অ্যাম্পলিফায়ার দিয়ে বাজাবে পঙ্কজ। খতরনাক, বিরাট খতরনাক সেট আপ বানিয়েছে পঙ্কজ, কিন্তু এই লুকটা একদম নতুন, এর আগে পঙ্কজের এই লুক কিন্তু দেখা যায়নি, ঠিক আছে। তো সার্জেনের মতনই নেটগুলো, জাস্ট স্টাইলটা একটু আলাদা, ঠিক আছে। তো এনাদেরও নিজস্ব ক্যাবিনেট সেন্টার রয়েছে ডিজে পঙ্কজ ক্যাবিনেট। তো ইনিও কিন্তু একদম রেডি করে ফেলেছেন খতরনাক সেট আপ। তো চলুন এরপরে সো বন্ধুরা এবারে আসছি আমরা জয় ভোলে। ও তো খতরনাক সেট আপ, একদম নীল কালার, বাপ রে বাপ। তো সামনে একটা গাড়ি আছে সেই জন্য ভালোভাবে দেখতে পাচ্ছি না। তো জয় ভোলেও কিন্তু বিরাট খতরনাক সেট আপ। তো এদের সব মনে হচ্ছে টুয়ের বক্স, ছোট ছোট বক্স।
এও কিন্তু 4x7 7 লাইন 4টে করে সাইজের মধ্যে দিয়েছে, তার সাথে 28 পিস বক্স আছে। ইয়াম্মার ক্যাবিনেটে লেখা থাকে ইয়াম্মা। তো যাই ভোলে সেও এটাও কিন্তু খুব নাম করা সেটআপ, তো বিশাল বাজবে মনে হয়। তো যাই হোক, আর সব সেটআপ প্রায় কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে টাটারগঞ্জে। আবার একটু পরে রোড শো করতে করতে বেরিয়ে যাবে, এবং রাতে দিয়ে কিন্তু যেটা মেন আকর্ষণ থাকছে যে পঙ্কজ ভার্সেস সার্জেন, এটা কিন্তু খতরনাক একটা যুদ্ধ হবে, অবশ্যই আমার বন্ধুরা দেখবে। সো বন্ধুরা, এবারে আমরা দেখে নিচ্ছি অজিত ডিজে। ঠিক আছে, তো অজিত ডিজে দেখতে পাচ্ছেন প্রায় সিঙ্গেল বেস আছে কিছু, এবং ডুয়েল বেসও মনে হয় আছে কিছু। তো সিঙ্গেল ডুয়েল একসাথে ম্যাচিং করেই কিন্তু প্রায় ফিটিংটা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন মাঝে কিন্তু প্রচুর টুইটার দিয়েছে, অর্থাৎ 1 লাইন 2 লাইন 3 লাইন মানে 4 লাইন দিয়ে বাড়ির যেমন করা হয় সেরকম স্টাইলে কিন্তু 4 লাইন টুইটার দিয়ে আবার হেলানোর কিছু টুইটার আছে। তো এ হচ্ছে অজিত ডিজেও কিন্তু ফিটিং হচ্ছে। আর ডাল্টনগঞ্জে কিন্তু অজিত ডিজেও কোনো অংশে কম নয়, দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে দেখুন। আর একদম নতুন লুকে নতুন স্টাইলে সবই কিন্তু টুইটার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো প্রত্যেকটা বক্সের সেটআপ এবং বক্সের সেটআপটার যে দু সাইডে লাইনারের মতো কিন্তু দেয়া রয়েছে। তো ওইগুলো লাইনারে না সিঙ্গেল বেস, এটাই বুঝতে পারছি না। তো যাই হোক, অজিত ডিজে কিন্তু তার নতুন লুকিং নিয়ে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। এটাও কিন্তু 3 × 6 = 10 চাকা লরি, প্রায় মানে বিশাল বিশাল লরির পেছনে কিন্তু রেডি হয়েছে। আর লাইনারের মতোই কিন্তু বাঁকানো দু সাইডে ঝোলানো আছে। ঠিক আছে, তো মনে হচ্ছে লাইনারে। তো কোয়ালিটি হবার জন্য হয়তো এইভাবে ডিজে অজিত, ঠিক আছে, সে কিন্তু রেডি হয়েছে। অবশ্যই টাটারগঞ্জে কিন্তু তার পারফরমেন্স দেখাবে, অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে এই নিয়ে আলোচনা করবো এবং দেখবো।